আমরা মনে করি নিজে বাঁচলে বাপের নাম। আমি বলবো না না, নিজে বাঁচলে বাপের নাম নয়, আপনাকে আমাকে নিজে বাঁচতে হবে। আল্লাহ তাআলা বলেছেন নিজে বাঁচাও, পরিবার পরিজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। এমন মানুষ আছে নিজে নামাজ পড়ে 5 ওয়াক্ত, রমজান মাসে রোজা রাখি, কিন্তু তার সন্তান নামাজ পড়ে না, রোজা রাখে না, তার স্ত্রী নামাজ পড়ে না, রোজা রাখে না, তার পরিবারের মানুষগুলো নামাজ পড়ে না, রোজা রাখে না, সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, মসজিদে আসে। হে মুসলমান যুবক ভাইরা, আমার বাবাজিরা, দিলের কানটা লাগাইয়া শুনেন, আমার আল্লাহ তাআলা যেহেতু বলছে আপনি আমি যতই ইবাদত করি না কেন, আবার পরিবার পরিজন যদি নামাজ বندگی না করে, তাহলে যখন আপনি আমি জান্নাতে যাব, ওই পরিবার পরিজন আপনাকে আমাকে পিছন দিক দিয়ে টেনে ধরবে। কি বলেন, টেনে ধরবে না? আল্লাহকে বলবে ইয়া আল্লাহ, আমরা যদি জাহান্নামে যাই, আমার পিতা ছিল দুনিয়ার মধ্যে নামাজ পড়ে, আমি নামাজ পড়ি নাই, আমাকে আদেশ দেয় নাই। তার স্ত্রী বলবে আমার স্বামী নামাজ পড়েছে 5 ওয়াক্ত মসজিদে, যে আমাদেরকে কোনোদিন নামাজের জন্য আদেশ দেয় নাই। হে আল্লাহ, আমরা যদি জাহান্নামে যাই, আমার পরিবারকে, আমার অভিভাবককে নিয়ে আমি জাহান্নামে যাব, আমার স্বামীকে নিয়ে আমি জাহান্নামে যাব, আমার পিতাকে নিয়ে আমি জাহান্নামে যাব। বাবা জান রে, আপনি এখানে ইবাদত করলে হবে না, আর ওই জাহান্নামের মধ্যে লাকড়ি হবে, খড়ি হবে, মানুষ এবং পাথর। ওই জাহান্নাম কেমন হবে? আগুন। ওই যখন কিয়ামতের মাঠে, রোজ হাসরের মাঠে যখন 100 হাত উপরে আপনার আমার মাথার উপর সূর্য থাকবে, আপনি আমি ওই সূর্যের তাপ যখন সহ্য করতে পারবো না, আপনার আমার মাথার মগজগুলো টকবক করে বলে মাটির মধ্যে পড়ে যাবে। আপনি আমি যখন চিৎকার করে কোনো লাভ হবে না, হবে না। আপনি আমি যদি ইবাদত করি, আল্লাহ তাআলার হুকুমগুলো মানি, আপনি আমি যে আল্লাহ তাআলার আদেশগুলো মানি, তাহলে ওই দিন আপনাকে আমাকে আল্লাহ তাআলা আরশের ছায়া দান করবেন। আর আপনি আমি যে দুনিয়ায় অন্যায় করি, ঘুষ খাই, জানা করি, ব্যভিচার করি, অন্যের মাল লুট করে খাই, জুলুম করি, নির্যাতন করি, তাহলে আপনাকে আমাকে ওই হাসরের মধ্যে আরশের ছায়া আল্লাহ তাআলা দিবে না। ওই জাহান্নামের আগুন কেমন হবে জানেননি? ওই জাহান্নামের আগুন দুনিয়ার কোনো আগুন নয়, ওই জাহান্নামের আগুন দুনিয়ার কোনো সাধারণ আগুন নয়। আমার আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিয়ে বলল, ফেরেশতা যাও যাও, তুমি জাহান্নামের আগুনকে জ্বালাও জ্বালাও। জাহান্নামের আগুন সর্বপ্রথম ছিল সাদা। ফেরেশতারা জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালানোর পর আল্লাহকে ডাক দিয়ে বলে, ইয়া আল্লাহ, আমরা জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালিয়েছি। আমার আল্লাহ তাআলা বলল, ফেরেশতা যাও যাও যাও, তুমি জাহান্নামের ফেরেশতাকে আবারও জ্বালাও জ্বালাও। ফেরেশতারা আরো 1000 বছর জাহান্নামের আগুনকে জ্বালালো। জ্বালানোর পর ফেরেশতা ডাক দিয়ে আল্লাহকে বলে, ইয়া আল্লাহ, আবারও জ্বালিয়েছি। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, ফেরেশতা জাহান্নামের আগুনের রং কেমন হয়েছে, কালার কেমন? ফেরেশতা ডাক দিয়ে বলল, জাহান্নামের আগুন লাল হয়ে গেছে, লাল। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, ফেরেশতা যাও যাও, জাহান্নামের আগুন যতক্ষণ পর্যন্ত কালো কুচকুচ হবে না, তুমি জ্বালাইতে থাকো জ্বালাইতে থাকো জ্বালাইতে থাকো। ফেরেশতারা জাহান্নামের আগুনকে জ্বালাইতে জ্বালাইতে কালো কুচকুচে করে ফেলাইছে রে যুবক ভাইরা আমার।